কতটা খুন করলে একজন খুনির বিচার হবে? একজন, দুজন বা তিনজন? এমন প্রশ্নের উত্তরের জন্য আরেকটি সম্পূরক প্রশ্ন করতে হবে। খুনি কে সেটার উপর নির্ভর করে এদেশে ঠিক হয় কার বিচার হবে আর কার বিচার অসম্ভব। দর্শক, মনে আছে পল্লবীর সেই পুলিশ অফিসার জাহিদের কথা? চাঁদা না দেবার কারণে জাহিদের হাতে আসামি মৃত্যুর ঘটনা নিয়ে ২১-এর চোখ অনুষ্ঠানে আমরা মাস ৩ আগে দেখিয়েছিলাম মাত্র ১০,০০০ টাকার জন্য জনি নামে এক যুবককে খুন করেছিল এই পুলিশ অফিসার জাহিদ। এরকম অভিযোগের পরও পুলিশ প্রশাসন সব পুলিশের সুনাম রক্ষা না করে একজন পুলিশকে বাঁচানোর নোংরামি করেছিল। কিন্তু এরপর এক এক করে ৩ খুন, আর এবারেরটা ৪ নম্বর। একটু পেছন থেকেই শুরু করা যাক। কিছুদিন আগে এই বিহারি ক্যাম্প থেকেই পল্লবী থানার সাব ইন্সপেক্টর জাহিদ বিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যায় জনি নামে একজনকে। মাত্র ১,০০০ টাকার জন্য জনিকে জাহিদের নির্মম নির্যাতন সহ্য করতে হয়। সবশেষ লাশ হয়ে ফিরতে হয়েছে জনিকে। সুস্থ জনিকে ধরে নিয়ে রাতভর নির্যাতনের পর ৩ দফা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের সিসি ক্যামেরায় ধরা পড়ে প্রথম দফার নির্যাতনের পর জনি নিজের পায়ে হেঁটে হাসপাতালে যায়। দ্বিতীয় দফায় নির্যাতনের পর কিছুটা অসুস্থ হয়ে পড়ে। সবশেষ তৃতীয় দফা নির্যাতনের পর আর হাসপাতালে এনেও বাঁচানো যায়নি জনিকে। জনির সাথে তুলে নিয়ে যাওয়া হয়েছিল তার ভাই রকিকেও। নির্মম নির্যাতন কাছ থেকে দেখেছে সে। ভাইয়াকে একটা পিলারের সাথে হ্যান্ডকাপ পরাইছে, পরে ভাইয়াকে অনেক খুন ধরে মারতেছে। তখন আমি আর পারতেছি না, পরে আমি গিয়ে বললাম, স্যার আমার ভাইয়াকে এভাবে মেরো না স্যার, আমার ভাইয়ার অপরাধটা কি? পরে কয়, ওটা তোর ভাইয়া? আমি বলছি হ্যাঁ। কই কেমন ভাইয়া? আমি আপন ভাইয়া। পরে ভাইয়াকে খুলে আবার আমাকে হ্যান্ডকাপ পরাইছে, পরে আমাকে অনেক খুন পিটালো। আবার 2 ভাইয়াকে একসাথে হ্যান্ডকাপ পরে মাটিতে হালায় বুকের উপর উঠে মারতেছে লাত্তি লাত্তি। পরে ভাইয়া পানি চাচ্ছে, বুট জুতা দিয়ে মুখের উপরে চাপ দিয়ে ছ্যাপ দিচ্ছে, কয় খা, এটা খা। জনিকে নির্যাতনের চিত্র আরো কাছ থেকে দেখেছে আরো একজন। গাড়িতে সেদিন রাতে জনিকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। সে গাড়ির চালক মিঠু এতদিন জাহিদের ভয়ে মুখ খোলার সাহস পায়নি। গ্রেপ্তারের পর আমাদের কাছে বর্ণনা দেয় সেই দিনের রাতের ঘটনা। চিকটা শব্দ পাই যে পিটাইতেছে ওরকম। পরে এর কিছুক্ষণ পরে ওনাদের নামায় নিয়ে আসে, আমিও ভিতরে যাই। আমি জনি ভাই আমার কাঁধে হাত দেয়, আমি নিয়ে গাড়ির ভিতরে নিয়ে চলে আসি। পরে আধুনিকে চিকিৎসা করাই, চিকিৎসা করার পরে ড্রেসিং করায়। ওইখানে ওনারা বলে যে দ্রুত অন্য হাসপাতালে ভর্তি করা লাগবে, কিন্তু সেটা ওনারা করে নাই। ওনারা থানায় আবার নিয়ে রেখে চলে আসছে। আমি যদি আর বিচারই চাই বাবা, আর কিছু নাই, ফাঁসি চাই। জনিকে খুন করার মাত্র কিছুদিন আগেই জাহিদ দারোগার হাতে খুন হয় জাবেদ নামে আরো একজন। হাড্ডিগুলো ফাইটে গেছিল, এগুলো হাত দেখবার মতন ছিল না, কালো। ঘটনায় এই অভিযোগ প্রায় একই রকম। তাকেও খুন করা হয় চাঁদা না পেয়ে। আমরা এটার লিগে আমরা আর বাড়াবাড়ি করিনি, আল্লাহর কাছে বিচার। আর এমনি তো দেখি আর থানা পুলিশের উপরে আর কোনো বড় সন্ত্রাস নাই। জনি খুনের ঘটনা নিয়ে দেশের প্রায় সব মিডিয়াতেই ব্যাপক তোলপাড়ের প্রেক্ষিতেই অভিযুক্ত এই পুলিশ কর্মকর্তা জাহিদের বিরুদ্ধে ব্যবস্থা নামে শুরু হয় পুলিশের নাটক। স্থানীয় সংসদ সদস্য থেকে শুরু করে সবাই চেষ্টা করেও জনি হত্যার মামলাও করতে পারেনি থানায়। এর আগে ওই জাহিদের বিষয়ে আমি ডিসি সাহেবের জানাইছি যে আপনি জাহিদকে সরিয়ে দেন। এলাকায় কিন্তু তার বিরুদ্ধে অনেক কমপ্লেইন চলছে। সে টাকা পয়সা নিয়ে এবং তার নিজ হাতে আসামি ধরেই, ভালো হোক আর খারাপ হোক, বেশিরভাগ ভালোগুলাই সে টর্চার করত এবং টাকা না দিলে তার অবস্থা আরো সিরিয়াস হয়ে যেত। তো সেটার ব্যাপারে আমি ডিজি সাহেবকে বললাম, ডিজি সাহেব ওইটা পদক্ষেপ নেয়নি এবং কতটুকু নিচ্ছে, তাকে কি বলছে আমারও আজও পর্যন্ত জানা নেই। এত সব ঘটনার পরও জাহিদের বিচার না হয় জাহিদ দিনে দিনে আরো হিংস্র হয়ে উঠেছিল। তার ক্ষমতা আর হিংস্রতায় থানার বাসিন্দারা এক প্রকার অসহায় হয়ে পড়েছিল। কিন্তু এখন মিরপুরের মানুষ মুখ খুলতে শুরু করেছে এই জাহিদের বিরুদ্ধে। সুজন হত্যার মাত্র সপ্তাহখানেক আগের ঘটনা। মিলন নামে আরেক যুবককে আটক করা হয় মোহাম্মদপুর থেকে।
কাটাসুরের নিজ বাসা থেকে মিলনকে আটক করা হয়েছে। সে বাসাটি মোহাম্মদপুর থানায়। কাজটি করবার কথা মোহাম্মদপুর থানা পুলিশের, কিন্তু অভিযান চালিয়েছে মিরপুর থানার এসআই জাহিদ। অস্ত্র উদ্ধার করে আনসার যখন জানবো না, ডেফিনেটলি জানি এখানে মামলা হয়েছে। ওসি জানলে আর জাহিদের কোনো দায় থাকে না, কিন্তু নিয়ম অনুযায়ী এক থানার পুলিশ আরেক থানায় অভিযান চালালে স্থানীয় থানায় অবহিত করতে হয়, কিন্তু সেটা করা হয়নি। মোহাম্মদপুর থানাকে না জানিয়ে মিরপুর থানার ওসি সালাউদ্দিনের নির্দেশেই এসআই জাহিদ এই অভিযান চালিয়েছে। তার নমুনা একটু দেখে আসা যাক। জুলাই মাসের ৭ তারিখে মিলনের বাসায় চালানো হয় অভিযান। অভিযানের নমুনা দেখে বোঝার উপায় নেই বাসায় পুলিশ গিয়েছিল নাকি ডাকাত। আমরা সব ইফতারি লইয়া রেডি। এই টাইমে মানুষ কয়েকজন একদম দলবল নিয়ে আসলো সিভিলে। আইসে মকমকায় ঢুকে আমার ছেলের রুমের ভিতরে ঢুকে আমার ছেলের টর্চারিং দরজা লাগায় টর্চারিং করা শুরু করে। মারলো কথা কইতেছে, মারলো কথা বলতে নেই। কিসের মার সাথে কথা? যদি এখানে থাকে তাহলে একটা মার্ডার হয়ে যাবো। আমার পোলা যে দোষ করতো তো আমার পোলা পলাইতোই। জ্বরে ধরে নিচে আমিও পলাই। আমার পোলা তো কোনো দোষ করে নাই। প্রচণ্ড মারধর করে মোবাইল টাকা পয়সা লুট করে মিলনকে থানায় নিয়ে দাবি করা হয় 2 লাখ টাকা চাঁদা। জাহিদ ইনফরমার মাধ্যমে চাওয়াইছে, বলছে 2 লক্ষ টাকা দিলে ওরে চুরির মামলা না হলে সন্দেহজনক দেওয়া হবে। হাওলাত বাউলাত করে বা সুদে আইনে আমি দিতে পারবো। 30,000 টাকা আপনি জোগাড় করে দেন। আপনি ছেলেরে ফার্স্টে বলছে চুরির কেস দিব। আমি ঠিক আছে চুরির কেস দিন। থানার ওসিকে বিষয়টি জানানো হয়েছিল, তাতেও লাভ হয়নি। উল্টো জাহিদের সাথে মীমাংসার কথা বলেন। আমি টাকা দিয়ে আসার পরের দিন চালান করলো। ওখানে গিয়ে নকল উঠায় দেখি তার অস্ত্র মামলা দিয়ে দিছে। তার পকেটে একটা বুলেট দেখাইছে। জাহিদের হাতে গেল 2 বছরেই খালি হয়েছে 4 মায়ের বুক। জাহিদ আজ জেলে হয়তো বিচারও হবে, কিন্তু যারা তাদের সন্তান, ভাই কিংবা বাবাকে হারিয়েছে, বিচারটা যদি আরেকটু আগে হতো তাহলে হয়তো জীবনের গল্পগুলো অন্যরকম হতো এসব স্বজন হারানো পরিবারগুলোর। 14 জুলাই 2014। সুস্থ সুজনকে ধরে নিয়ে এসে পিটিয়ে মারার খবরে বিক্ষোভে ফেটে পড়েছিল গোটা মিরপুর। এরপর একে একে সুজন, জনি, জাবেদ সহ জাহিদের হাতে নিহত সব পরিবার ক্ষোভে রাস্তায় নেমে আসেন। জাহিদের ফাঁসি চাই এবং তার সাথে যারা সংশ্লিষ্টতা আছে এটা সুষ্ঠু তদন্ত করে বের হোক এবং তাদের সবার শাস্তি হোক। যদি দোষী হয় তাহলে ওনার সাজা হবে। তাই বলে একটা মানুষের ধৈর্য নেয়া, ওই থানায় না মাইরা লাগবে পিটাইয়া, এগুলি দেশের আইন না। এসব পুলিশ থাকার না থাকে অনেক ভালো। ক্ষোভ থাকলেও জাহিদের আটকের খবর শুনে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পরিবারগুলো। রিমাইন্ডে নিয়ে গেছে জাহিদারোগারে। আমরা টিভিতে খবরে দেখা অনেক খুশি হইলাম, কিন্তু আমরা চাই ওদের বিচার। আমাদের এই ধামাচাপার কারণটাই আজকে সুজন নামের আরেক ব্যক্তি প্রাণ হারালো। আমি এটাই প্রশ্ন রাখবো যে আমাদের যেরকম ধামাচাপা দিয়েছে এটা যাতে ধামাচাপা না দেয়। ওর ফাঁসি চাই, যেরকম আমার হাজবেন্ডকে মারছে। এমন সিরিয়াল কিলারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে ভুক্তভোগী পরিবারগুলো। অ্যারেস্ট হয়েছে জাহিদ দরোগা, আমরা উন্না খুবই খুশি, আনন্দ, কিন্তু তার সুস্থ বিচার হওয়া দরকার, তার ফাঁসি হওয়া দরকার। এমন মানুষটারে তাজা মানুষটারে নিয়ে মাইরা ফেলাইলো, তার ফাঁসি হইব না কি হইব? জাহিদের হাতে নির্যাতনের শিকার পরিবারগুলো প্রতিদিনই এভাবে জাহিদের দৃষ্টান্তমূলক বিচার, ফাঁসির জন্য কখনো রাজপথ, কখনো আদালত প্রাঙ্গণ, আবার কখনো থানার সামনেই তাদের বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। এর কারণ এবারও যেন আগের মতোই বিচারের নামে নাটক সাজানো না হয়। পরের অংশ বিরতির পর। দর্শক, মিরপুরের জুট ব্যবসায়ী সুজন হত্যার দায়ে পুলিশের সাব ইন্সপেক্টর জাহিদকে আটকের পর 2 দফা রিমান্ডে নেওয়া হয়েছে। এরই মধ্যে জাহিদ নাকি সবকিছু স্বীকার করতেও শুরু করেছে। তার মানে
বিচার তো ঠিক পথেই চলছে। তারপরও পরিবারগুলোর এত বিক্ষোভ, মানববন্ধন, এসবের কারণ কি? উচ্চ বিলাসী সাব ইন্সপেক্টর এই জাহিদ ছিলেন অত্যন্ত সাধারণ পরিবারের সন্তান। গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচরে। তার বাবা এখনো দিন কাটান চরম কষ্টে। সে আমাকে কোনদিন চাইতে কোনদিন আমার খাওয়ান পর্যন্ত ঠিক দিতে পারে না। আমি এই বসে কাজ করি, তুমি দেখো প্রমাণ দেখো, সাইডে কটা সাইডে কাজ চলে বসে ইলেকট্রিক কাজ আগে করতাম। আমি জানি যে আমার উপলব্ধির টাকা নাই। কিন্তু বড়লোকের মেয়েকে বিয়ে করে জাহিদও দেখতে থাকে রঙিন স্বপ্ন। বাবা মা গ্রামে পড়ে থাকলেও জাহিদ থাকতো মিরপুরের শ্বশুর বাড়িতে। এটা জাহিদের শ্বশুর বাড়ি। আপনারা মাদারীপুর যান, ওর থানায় যান, ও বর্তমানে রাজারবাগ পুলিশ লাইনে আছে, সেখানে জাহিদের বড় ছেলে মা অসুস্থ, এই সমস্ত ব্যাপার নিয়ে আমরা মানে কি সত্য কি মিথ্যা সেটা আপনারা ভালো জানেন। দুলাভাইয়ের ক্ষমতাকে কাজে লাগিয়ে এই এলাকায় মাদক ব্যবসায় অভিযোগ রয়েছে এই শ্যালকের বিরুদ্ধে। আপনি আমার বাসায় আসছেন, বসেন, চা খান, আপনি আমার ফ্যামিলি সম্পর্কে কিছু বলেন, আমি আপনার অ্যানসার দিব। বাট জাহিদ হচ্ছিল আমার বোনের হাজবেন্ড, আমি চাচ্ছি না ওদের পার্সোনাল ম্যাটার নিয়ে কোনো প্রকার কথা বলতে। এর বেশি তেমন কোনো তথ্যই জানাতে রাজি হয়নি জাহিদের শ্বশুরবাড়ির লোকজন। শ্বশুরবাড়ি ছাড়াও পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তার স্নেহধন্য হবার সুবাদে নানা অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে এই জাহিদ। 13 তারিখ শনিবার রাতে ধানমন্ডির একটি বাসা থেকে সুজনকে আটক করে জাহিদ। সেখানে তাকে প্রচন্ড মারধর করে সুজন ও তার পরিবারকে থানায় নিয়ে আসে জাহিদ। আমার বাবার বাসায় টর্চার করছে, তারপরে নিয়ে গেছে, তারপরে আমার বাবার বাথরুমের ভিতরে পিছন দিয়ে হাত বাঁধছে, তারপরে মুখ বাঁধছে, তারপরে গামছা নিছে, তারপরে নিয়ে গেছে। ওই যে তারপরে বাসে করে একজন আইছিল, ওই যে এখানে একটা মালিক আছে না, হ্যাঁ, ওই মালিকটা আইছিল আর গামছা নিয়ে গেছে, আর উডি নিয়ে গেছে, লুঙ্গি নিয়ে গেছে। থানায় যাবার পর টাকা দিতে না চাইলে আরেক দফা মারধর করলে অসুস্থ হয়ে পড়ে সুজন। পরে তাকে ভোরের দিকে নিয়ে যাওয়া হয় মিরপুরের লতিফা ক্লিনিকে। এখানে আমাদের ম্যানেজমেন্ট মানে তাকে ম্যানেজ করতে পারবো না হয়তো, তার কারণে আমরা তাকে রেফার করে দিয়েছিলাম সরোদি হাসপাতালে। অনুষ্ঠানের একেবারে শুরুতে বলেছিলাম 2-1টা খুনে পুলিশের বিচার হয় না, 4 খুন করবার পর বিচার হচ্ছে জাহিদের। কিন্তু একই খুনের আরেক আসামি ওসি সালাউদ্দিন এখনো আসন গেড়ে বসে আছেন। তাহলে কি তার বিচারও 4 খুন পর্যন্তই অপেক্ষা করতে হবে? সুজন হত্যা মামলার সাব ইন্সপেক্টর জাহিদের মতোই আরেক আসামি মিরপুর থানার ওসি সালাউদ্দিন। আমাকে হেল্প করেন, আমার সাথে বসেন, আপনাকে আমি হেল্প করব। জাহিদ এখন জেলে, রিমান্ডও চলছে, কিন্তু সালাউদ্দিন এখনো মিরপুর থানার ওসির চেয়ারেই বসে আছে। এক মামলার 2 রকম বিচার, কারণ কি? আমার বাবা গোপালগঞ্জ। জাহিদের মতো ওসি সালাউদ্দিনও যে থানায় যায় সেই থানায় মানুষের কাছে আতঙ্কে পরিণত হয়। 1-2 লাখ টাকা কোনো ব্যাপার না। আমার ব্যাচমেট ওই যে ঢাকা মেডিকেল কলেজে আমি 2 লাখ টাকা এমপি রে বলছে দিয়ে দিয়েছি, ব্যবসায়ীরে বলছে, এটা তো আনা যায়। সাধারণ মানুষ তো অনেক পরের কথা, পুলিশের ঊর্ধ্বতন অনেক সৎ অফিসারের নির্দেশও অমান্য করে সালাউদ্দিন। ডিএমপি কমিশনার সরকার যে এগুলি পাল্টাছে, কি দেখা পাল্টাছে, কি করতেছে, এরা কোন মহৎ কাজ করতেছে, কি এই যে খুন খারাপি করতেছে এই জন্য পাল্টাছে? তা পালুক, বাংলাদেশ তো ডুবাবে এরা দেখা যেতেছে। সেদিন রাতের ঘটনায় চাঁদা না দেবার অপরাধে দুধ ব্যবসায়ী সুজনকে ধরে আনার জন্য জাহিদকে নির্দেশ দিয়েছিল ওসি নিজেই। না না, এটা আমি 5টা 27 সকালে ও ফোন দিয়ে জানাইছে মারা যাওয়ার পরে, তখন 5টা 27 আমি ঘুমন্ত ছিলাম। ওইটা অভিযানে গেছে জানি না। ওসির এমন বক্তব্য সত্য কিনা সেটা আমরা জাহিদ গ্রেপ্তার হবার আগে জাহিদকে জিজ্ঞেস করেছিলাম। দেখা যাক জাহিদ কি বলে। যখন এই অপারেশনটাতে গিয়েছিলেন, মানে আপনাদের ওসি জানতো বিষয়টা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমাদের ওসিটা জানতো, এসিটা জানতেন। নিহত সুজনের স্ত্রীও জানিয়েছে সুজনকে ধরার পর ওসির সাথে বেশ কয়েকবার এসআই জাহিদের কথা হয়েছে। পুরো বিষয়টি জানতো ওসি সালাউদ্দিন। সে যদি না থাকে তাহলে এটা কিভাবে হয়? কারণ যখন ওকে থানার সামনে নিয়ে যাওয়া হয় তখন তো জাহিদ ওসির সাথেই কথা বলে। ওসির বক্তব্য মিথ্যা বলে দাবি করেছে খোদ থানার ওসি তদন্ত নিজেই। জাহিদ যে সেদিন অপারেশনে গিয়েছিল, আপনারা কি অফিসাররা জানতেন? ওসি আপনারা এটা জানতেন? হ্যাঁ, তো সিনিয়রদেরকে জানিয়েছে। আবারও ওসির কাছে যাওয়া যাক। ওসি ছাড়া থানার সবাই একই কথা বলছে,
ওসি এখন কি বলবে? থানার বাইরে যেতে হলে একদম সর্বনিম্ন এসির পারমিশন নেয়, তারপরে হলো এসি যদি না থাকে এডিসি না থাকলে ডিসি, তার নিচে যেতে পারে না। সুতরাং সেদিন কার পারমিশন? এসি স্যারের পারমিশন নেই। এসি বলতে কি ওর নাম? অ্যাসিস্ট্যান্ট কমিশনার সাখাওয়াত স্যার। এবং লাস্ট অপারেশনে যেটা গেছিল ওইটা স্যারের পারমিশন নেই। ওসিকে বাঁচানোর জন্য উপর মহলেও যেমন লোক রয়েছে, তেমনি নিজেও আগেভাগেই ফোন দিয়ে এঁটে রেখেছে। সুজন মারা যাবার পরপরে সুজনের স্ত্রীর কাছ থেকে ওসি সালাউদ্দিন সাদা কাগজে সই নিয়ে রেখেছে। যে মারা গেছে ওনার ওয়াইফ, তার কাছ থেকে আপনি সাদা একটা পেপারে এটা না, সিগনেচার করেছেন। এটা আপনাকে আমি বলি, এটা একদম সম্পূর্ণ মিথ্যা কথা। ওসির কাছে যে কাগজটা, যে সিগনেচারটা নিয়েছে আমার কাছ থেকে, সে ওটা আমাকে দেখে। এমন কাদা ছোড়াছড়ির কারণেই সেদিন রাতে সুজনের মৃত্যু ওসি সালাউদ্দিন ও এসআই জাহিদের চাঁদাবাজির ফসল। আমার যেটা মনে হয়, ধরেন মূলত টাকা ঢুকার জুটের নগদ টাকা ওখানেই ঘটনা ঘটছে। সেখান সাথে হয়তো ধরেন আমাদেরও কথায় আছে চোরের মন পুলিশ পুলিশ, কিন্তু নিজে অন্যায় করার কারণে সালাউদ্দিনের মনে ভয় ছিল, তাকেও হয়তো বিচারের মুখোমুখি হলেও হতে পারে। ওসি এখন বেকায়দায় পড়ে খুব সুন্দর অমায়িক ব্যবহার করলেও চরম বদমেজাজি এই সালাউদ্দিনের বিরুদ্ধে মানুষের কাছে অসংখ্য অভিযোগ। আমার ছেলে শান্তি পানি চাইছে, আমার ছেলে আমারে দেখতে চাইছে, বাঁচাইও কইছে, আমার ছেলেরে বাঁচায় না, একটু পানি দিয়ে দেয় নাই। রমজান মাসে সালাউদ্দিনের বিচার যেন আল্লাহ করে। আর সালাউদ্দিন আর জাহিদ রাষ্ট্রীয় পদক পাইছে, তো এটা পাইলো কেন বুঝলাম না। তো যেভাবে মানুষ খুন করতেছে, এগো বিচার তো করা উচিত। পিচ্ছি পিচ্ছি একটা বাচ্চার এতিম করে ফেলাইছে, এই যে দুটা বাচ্চা এতিম করে ফেলাইছে, এই একটা 26 বছরের মেয়ে স্বামী হারা হয়ে গেল, এই বাচ্চাগুলি নিয়ে কি করব? দেখ আমার ভাইয়ের বদলে ভাই আইনা দেখ, আর ওর ফাঁসি চাই। এই যে যাদেরকে আকাম কুকাম করে বেড়াই, এদেরকে ফাঁসি চাই আমরা। ফাঁসি আমার বাইরে মারছে, আমরা ওরা কুবাইয়া কুবাইয়া মারতে চাই। সিগারেট দা পুরা পুরা মারতে চাই। আমার ভাইটারে যে আপনাদের জীবন ডারেনি। ওসি সালাউদ্দিনের ক্ষমতার দাপট থেকে রেহাই পায়নি সাংবাদিকরাও। তাদের মধ্যে এমনই একজন crimebeat.com অনলাইন পত্রিকার সাংবাদিক গোলাম মোস্তফা। দেশের মানুষকে ভালো মন্দ কিভাবে তুলে ধরব? পেশাদারিত্বের প্রয়োজনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে চাঁদাবাজির অভিযোগ এনে চরম অপব্যবহার ও তার বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করেন ওসি সালাউদ্দিন ও এসআই প্রদীপ। আমাদের আর কোনো কথাই ওসি সাহেব শোনেন নাই এবং আমাদের সাথে কোনো কথাই বলেন না। এত একটা বাজে মিসব্যবহার করে এইভাবে সে আমাকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা দেয় এবং 5 দিনের রিমান্ড চাই। বছর খানেক আগের কথা, চাঁদা না দেয়ায় ইয়াবা ব্যবসার অভিযোগ তুলে পুরো এক পরিবারকে মামলা দিয়ে হ্যস্তন্যস্ত করেছে পুলিশ। 1 বছরের মধ্যে ওরা আমার নামে 6টা মামলা দিল। আমার ছেলে মেয়ে নিয়ে আমার মানে এখন বর্তমানে আমি যারা কি পরিস্থিতি আমি বুঝাতে পারবো না। আমি আপনাদেরকে মানে এই সালাউদ্দিন আসার পরেই আমি শেষ হয়ে গেছি, আমার কিচ্ছু নাই। অন্যায় না করেও ওসির নির্যাতনে পুরো পরিবারটি এখন নিঃস্ব। ওসির মিথ্যা টানা হেঁচড়ার কারণে স্বামী ছেড়ে গেছে তাকে, আর মেয়ের সংসারও ভাঙার পথে। আমার ছোট মেয়ের জামাইটা আমার যে খাওয়ায়, ওরও নিয়ে মামলা দিয়া এখনো জেলে আছে। এখন সালাউদ্দিনের বিচার না হলে আরো কত সংসার ভাঙবে, এ দায় কে নেবে? পুলিশের এমন 2-1 সদস্যকে দিয়ে গোটা পুলিশ ডিপার্টমেন্টকে বিচার করবার কোনো অবকাশ নেই, কারণ পুলিশের এমন অনেক সদস্যই রয়েছে যারা এখনো নিজের পকেটের চাইতে দেশ ও মানুষের জন্যই কাজ করে। বর্তমান সরকারও ক্ষমতায় আসবার পর পুলিশের যেসব সুযোগ সুবিধা নিয়ে অভিযোগ ছিল সেগুলোর অনেকটাই পুষিয়ে দিয়েছে। এখন শুধু ঘুষের টাকায় পুলিশের কোটিপতি হবার মানসিকতা পাল্টাতে হবে, তাহলেই জনগণ তাদের অধিকার বুঝে পাবে আর পুলিশ পাবে তাদের হারানো গৌরব। দর্শক, 21-এর চোখের সাথে আপনিও থাকতে পারেন, আমাদেরকে জানাতে পারেন আপনার জানা যে কোনো অন্যায় অপরাধের তথ্য। লিখতে পারেন প্রযোজক 21-এর চোখ, 21 টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন 21-tv.com এই ঠিকানায়। কথা বলতে পারেন 01972121236 এই নম্বরে। দর্শক, অপরাধ জগতের নতুন কোন অন্ধকার গলির খবর নিয়ে আবারও ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যায়ের প্রতিবাদ করুন অথবা তথ্য দিয়ে সহায়তা করুন। বিদায়।